আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার ব্যানার্জি। আজ শুনবেন সাক্ষাৎকারটির তৃতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। জাস্টিস ব্যানার্জি, জেলার মানুষজন, বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষজনের ভরসা তো ওই স্বাস্থ্যকেন্দ্র বা জেলা হাসপাতাল, তা তো বটেই, কিন্তু ওই যেটা আপনি বলছেন যে মফস্বল শহরগুলোতে অনেক ছোট ছোট নার্সিং হোম থাকে এবং প্রায়শই অনেক অভিযোগ আমরা শুনতে পাই যে ওইসব নার্সিং হোমগুলোতে কোনো রকম বিধি নিয়মের তোয়াক্কা না করে চিকিৎসা চলছে এবং তার শিকার হতে হচ্ছে মানুষজনকে। সেইখানে সিএমওইচ আছেন, ডেপুটি সিএমওইচ আছেন, তাদের দায়িত্ব ওগুলো দেখা, কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণটা আমাদেরই হাতে। আমরা ওই যেটা বললাম যে পরিকাঠামোটা আমাদের খুব সীমিত বলে আমরা শুরু করেছি। আমাদের সঙ্গে এই কোভিড পিরিয়ডেও সরকারের সঙ্গে কয়েকটা প্রশাসনের সঙ্গে কয়েকটা মিটিংও হয়েছে যে কিভাবে উন্নত করা যায়। তবে হ্যাঁ, এই জায়গাটা থেকে আমরা ভীষণ সাহায্য পাচ্ছি সংবাদ মাধ্যম। আপনারা এই সংবাদ মাধ্যমের যারা বন্ধু আছেন তারা সংবাদ পরিবেশন করে মানুষের দৃষ্টি যেমন আকর্ষণ করছেন, সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিও আকর্ষণ করেন ওনারা। ফলে কোথাও যদি কোনো খামতি থাকে সবচেয়ে আগে কিন্তু তারা আমাদের জানায় এবং আমরা চেষ্টা করি সেটা বিচার করতে বা সেটার একটা ত্রুটি বিচ্যুতি থাকলে সেই ত্রুটি বিচ্যুতি মুক্ত করার জন্য চেষ্টা আমরা সবসময় করি। আমাদের যেহেতু জেলায় কোনো পরিকাঠামো নেই, আমরা সিএমওইচ এর সাহায্য নিই মেনলি। জাস্টিস ব্যানার্জি, এতদিনে অনেকেই জেনে গেছেন, তবু কারুর যদি উপকার হয়, বিশেষত জেলার মানুষজনেদের, তাদের জন্য বলছি যে স্বাস্থ্য কমিশনে কিভাবে অভিযোগ জানানো যায় সেটা যদি আর একবার দয়া করে বলে দেন। স্বাস্থ্য কমিশনের অভিযোগ আমাদের জেলা থেকে যেভাবে আসে আপনাকে বলি। আমাদের স্বাস্থ্য কমিশনের অভিযোগ আমাদের ইমেল আইডি আছে, আমাদের সাইট আছে, মেল আইডিতে পাঠানো যায়, আমাদের ঠিকানায় পোস্টে পাঠানো যায় ডালহাউসি অফিসে। আমরা প্রচুর অভিযোগ পাই। আমাদের অভিযোগ পাওয়ার অনেকগুলো অ্যাভিনিউ আছে। মানুষ যদি অভিযোগ জানায়, যদি ভুল জায়গায় অভিযোগ জানালেও আমাদের কাছে চলে আসে। যেমন আপনাকে বলছি যে পশ্চিমবঙ্গ সরকারের কয়েকটা অভিযোগ জানানোর জায়গা রয়েছে, যেমন চিফ মিনিস্টার্স গ্রিভান্স সেল আছে। আপনারা জানেন দিদিকে বলো অনুষ্ঠান থেকেও আমরা প্রশ্ন পাই। তারপরে আমাদের সিএমওইচ এর মাধ্যমেও আমাদের কাছে কমপ্লেন আসে। কমপ্লেনটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আসে, আমাদের কাছে পুলিশের থেকে কমপ্লেন আসে। কোনো মানুষ জানে না কোথায় অভিযোগ জানাতে হবে। সে একটা অভিযোগ করলে সবচেয়ে আগে কোথায় যায়? পুলিশের কাছে যায়। পুলিশকে যখন দরখাস্ত দেয়, পুলিশই আমাদের কাছে পাঠিয়ে দেয়। পুলিশ যদি দেখে ওটা বেসরকারি হাসপাতালের ব্যাপার, যে চিকিৎসা সংক্রান্ত ব্যাপার, আমাদের কাছে পাঠিয়ে দেয়। আমরা শুধু যে ডাইরেক্ট অভিযোগকারীর কাছ থেকে কমপ্লেন নিই তা নয়, আমরা অভিযোগটাকে গুরুত্ব দিই। কে অভিযোগ করছে সেটা নিয়ে অত আমাদের মাথা ব্যথা নেই, আর কোত্থেকে অভিযোগটা আসছে সে নিয়েও আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। জাস্টিস ব্যানার্জি, আপনি বলছিলেন যে গ্রিভেন্স রিড্রেসালের পাশাপাশি কমিশনের আর একটা বড় কাজ হলো রেগুলেশন প্রণয়ন। ইনফ্যাক্ট সেটাই প্রধান কাজ। প্রচুর কোভিড অ্যাডভাইজারি আপনারা জারি করেছেন করোনাকালে। রেগুলেশনের ক্ষেত্রে আর কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, রেগুলেশনের ক্ষেত্রে পরিকল্পনা মানে আমাদের কাজ আরম্ভ হয়ে গেছিল। এই যে কোভিড আমাদের অনেকটা পিছিয়ে দিল, আমাদের কাজ আরম্ভ হয়ে গেছিল। আমরা ডাক্তারবাবুদের সঙ্গে, কারণ এখানে আপনারা জানেন যে আমাদের কমিশনের অন্যান্য মেম্বার তারা অত্যন্ত ব্যস্ত মানুষ, চিকিৎসক, তারা মূলত সবাই চিকিৎসক। এই কমিশনে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই, অধিকাংশ মেম্বারই হচ্ছে তারা চিকিৎসক এবং প্রশাসনের তরফ থেকে 2জন আইএস অফিসার, 2জন আইপিএস অফিসার আছেন। আমরা এই ডাক্তারবাবুদের সাহায্য নিচ্ছি এবং তারা নিজেরা আলাপ আলোচনা করে আমরা অনেক দূর এগিয়েও ছিলাম যে কিভাবে কি নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু তারপরে কোভিড এসে গেল। কিন্তু কোভিড অ্যাডভাইজারি যেগুলো আমরা টাইম টু টাইম দিয়েছি সেটা কিন্তু ওই ক্রসিং দি ব্রিজ হোয়েন ইট কামস, সেই পলিসি মেনটেন করে আমরা অ্যাডভাইজারি ইস্যু করেছি বললে ভুল হবে, অ্যাডভাইজারি ইস্যু করছি। এটা একটা অনগোয়িং প্রসেস এবং করোনা চলে গেলেও এই অ্যাডভাইজারি গুলো কিন্তু এইভাবেই থেকে যাবে। এর কারণ একটা মানুষ তার কি রোগ হয়েছে সেটা জানার দরকার ডাক্তারবাবু সেটা নিয়ে চিকিৎসা করবেন, কিন্তু চিকিৎসা পদ্ধতিতে সেখানে
কোভিডের জন্য একরকম, নন কোভিডের জন্য একরকম, এরম তো নিয়ম হতে পারে না। অতএব আমরা যদি বলি যে হাসপাতালে গেলে আপনার একটা বিশেষ কোনো পরীক্ষার জন্য একটা টাকা দিতে হবে, সেই টেস্টের জন্য ওই টাকাটাই দিতে হবে, কোভিড হলেও দিতে হবে আর কোভিড না হলেও দিতে হবে। অতএব অ্যাডভাইজারি সব ক্ষেত্রেই সমানভাবে অ্যাপ্লিকেবল হবে, করোনা চলে গেলেও অ্যাপ্লিকেবল থাকবে। কিভাবে অ্যাপ্লিকেবল থাকবে সেটা তো আমরা নিশ্চয়ই একটা আলোচনা করব। আস্তে আস্তে হয়তো এই অ্যাডভাইজারি গুলো আমরা বুকলেটের মাধ্যমে মানুষকে জানাবো বা এটা একটা রেগুলেশনের মধ্যে আনার চেষ্টা করব। এটা একটা অনগোয়িং প্রসেস। হ্যাঁ, খরচা যদি একটা নির্দিষ্ট সীমা থাকে সেক্ষেত্রে বহু মানুষই স্বস্তি বোধ করবেন। আর একটা জিনিস যেটা জানতে চাইব যে কমিশনের সামনে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য কি রয়েছে? স্বল্পমেয়াদী তো হচ্ছে যে কোনো সমস্যার দ্রুত নিষ্পত্তি করা, সমাধান করা, এটাই হচ্ছে স্বল্পমেয়াদী বলুন দীর্ঘমেয়াদী বলুন সেটাই। আর দীর্ঘমেয়াদী বলতে আর একটা জিনিস বলা যেতে পারে যে আস্তে আস্তে আমরা এই পুরো ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে আনা। এবং আমার আরো কিছু স্বপ্ন আছে, আমি জানি না সেটা সার্থক করতে পারবো কিনা। সেটা হচ্ছে এই কোভিড চলে গেলে সরকারের কাছে অনুরোধ জানাবো, যদি কোনো বড় জমি দেয়া যায় কোনো বেসরকারি সংস্থা বা কোনো বেসরকারি সংস্থাদের সংগঠনকে, যেখানে একটা হেলথ হাব করা যায়। কারণ আমাদের মানুষ তারা অধিকাংশ সময় চিকিৎসার জন্য দক্ষিণে যান এবং দক্ষিণে যাওয়ার জন্য কিছু ট্রেন, প্লেন, তাদের তো চিকিৎসা এক্সপ্রেস নামই হয়ে গেছে। তো অথচ আমাদের এখানে মেধার কোনো অভাব নেই। আমাদের এখানে যেটা অভাব সেটা হচ্ছে ব্যবস্থাপনা, পরিকাঠামো। সেটা যদি আমরা একটা বড় হেলথ হাব তৈরি করতে পারি যার মধ্যে সমস্ত রকম ব্যবস্থা থাকবে, এবং আপনারা জানেন যে হেলথ ট্যুরিজম আছে আজকে, সেই জায়গাটা যদি আমরা উন্নত করতে পারি। আমাদের আইনের ক্ষেত্রে লট আরবিট্রেশন ট্যুরিজম হয়েছে সিঙ্গাপুরে, সেখানে কলকাতার মধ্যে দুজন বড় বড় ব্যবসাদার, তাদের মধ্যে অশান্তি হলো, তারা আরবিট্রেশনে মেটাবেন, তারা সিঙ্গাপুরে কে চুজ করলেন। সেখানে সুন্দর পদ্ধতি আছে যার মধ্যে খুব তাড়াতাড়ি তাদের সমস্যাটা মেটানো গেল। সেই রকম আমরা যদি হেলথ হাব করতে পারি, সেখানে যদি হেলথ ট্যুরিজম বাইরে থেকে, এমনি আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের যে প্রান্তিক জেলাগুলো আছে সেখানে প্রতিবেশী দেশ থেকে তাদের অনেক মানুষ আসেন কলকাতায় চিকিৎসা করতে। সেইটাকে যদি একটা নিয়মের মধ্যে বাঁধতে পারি তাহলে আরো উন্নত হবে, মানুষের উপকার হবে, আমাদের আর্থিক সমাজ ব্যবস্থার উন্নতি হবে, সব রকম উন্নতি হবে। হ্যাঁ, আপনি আকাশবাণীকেই বলেছিলেন আগের সাক্ষাৎকারে এই স্বপ্নের কথা, এবং আমরা অধীর প্রতীক্ষায় থাকবো যে এই স্বপ্ন অবশ্যই রূপায়িত হোক রাজ্যের স্বার্থে, মানুষের স্বার্থে। শেষ প্রশ্ন জাস্টিস ব্যানার্জি, 13ই ফেব্রুয়ারি 2019 আপনি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। 1.5 বছরের সামান্য বেশি সময় কেটে গেছে। আপনার কার্যকালে কমিশন মানুষের কাছে অনেক বেশি করে পৌঁছে গেছে। করোনার মতো ব্যতিক্রমী সময় আপনার নেতৃত্বে কমিশন পথ চলছে। ফিরে দেখলে নিজের কার্যকালের এই 1.5 বছরের কিছুটা বেশি সময়কে কিভাবে দেখবেন? তৃপ্তি নিয়ে ঘুমোতে যান? আমি যখন দায়িত্ব নিই তখন আমায় অনেকে বলেন যে 13 তারিখটা বোধহয় শুভ নয়। তা আজকে এই প্রান্তে এসে যেটা বললেন, আর প্রায় 1.5 বছরের বেশি, আর 17-18 মাস, আমার মনে হয় যে আমার জীবনের বোধহয় সবচেয়ে আনন্দের সময় বোধহয় আমি এখন কাটাচ্ছি। ভুল বুঝবেন না মানুষ, আপনাদের যারা শ্রোতা আছেন তাদের বলছি, ভুল বুঝবেন না। করোনা অনেক মানুষকে টেনে নিয়েছে, করোনা মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে, করোনা মানুষকে একটা অসহায় অবস্থার মধ্যে নিয়ে গেছে, একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে। তার মধ্যেও অনেক জিনিস করোনার থেকে পেয়েছি। আমার কাছে সেটা একটা বিরাট প্রাপ্তি। হয়তো আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় আমি এখন কাটাচ্ছি। অনেক ধন্যবাদ জাস্টিস ব্যানার্জি। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার ব্যানার্জি। শুনলেন সাক্ষাৎকারটির তৃতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।